ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, তোমরা যারা গ্রুপ ডির পরীক্ষা নিয়ে বিরক্ত, মানে বিরাটভাবে উদাসীন অবস্থায় রয়েছো, তাদেরকেই আমি একমাত্র বলবো, না, এখন থেকে নাই এই পরীক্ষা সংক্রান্ত, অন্তত গ্রুপ ডি পরীক্ষা সংক্রান্ত ভিডিও দেখা বন্ধ করে দাও। আমার ব্যক্তিগত সাজেশান, সে তপবন স্টাডি সেন্টারের ভিডিও হোক। আমি এটা কেন বলছি, কারণ যে বিষয়গুলো নিয়ে আমি চর্চা করব, অ্যাকচুয়ালি কিছুই বলার নেই। এটা আমি প্রথমে বলতে পারি। না কোনো ভালো আপডেট, না কোনো ইনফরমেশন, কিছুই নেই। তো এই ভিডিওটা যেহেতু তপন স্টাডি সেন্টারের স্টুডেন্টরাও দেখবে, তো তাদের জন্য আমি এটা বলতে চাই। তো চলো, এখন আমি কিছু বিষয় নিয়ে ডিসকাস করি। যাদের দরকার ছিল না তারা অলরেডি স্কিপ করে যাও, ঠিক আছে? এবার হচ্ছে যাদেরকে শুনতে চাও তবু কিছু কথা, সেটা হচ্ছে যে এই যে আইটিআই বা আইটিআই বা মাধ্যমিক নিয়ে যেটা চর্চার মধ্যে ছিল, কেন্দ্রবিন্দুতে ছিল, যেটা হাইকোর্ট থেকে চলে যায় ক্যাটের কাছে কেন দিয়েছিল? তার কারণ ক্যাট তাড়াতাড়ি কেসটাকে সমাধান করতে পারবে। সেই ক্যাট কিন্তু 4 মাস টাইম নিল, ভাবা যায়। তারপরও সেই রেজাল্ট কিন্তু চলে গেল কাদের পক্ষে? না, রেলের পক্ষে চলে গেল। তো রেল কিন্তু আমার মনে হয় কোথায় না কোথাও জানতো যে রেলের পক্ষেই যাবে। তো রেল সেই হিসেবে 17 নভেম্বর পরীক্ষার ডেট দিয়েছিল। কিন্তু কি দুর্ভাগা ব্যাপার যে সেই 17 নভেম্বর ডেটটা কিন্তু আজও ওয়েবসাইটে রয়েছে। তাহলে যখন হবে না পরীক্ষা তাহলে কেন সেটা রেখে দেওয়া হয়েছিল? বা যখন জাজমেন্ট পেয়ে গেল, যখন ক্যাট বলে দিল যে না আর পরীক্ষা মানে কোনো কিছু নেই এই মুহূর্তে, তখনও তো রেলওয়ে বোর্ডের একটা দায়িত্ব ছিল যে ওটাকে রেকটিফাই করা বা হাটিয়ে দেওয়া। রেলওয়ে বোর্ড যে কোনো মানে নোটিফিকেশন হাঁটায় না এমনটা নয়। এর আগে বহুবার হাঁটিয়েছে নোটিশ। সে এনটিপিসির ক্ষেত্রে হাঁটিয়েছে, সে লোকো পাইলটের ক্ষেত্রে হারিয়েছে, সে টেকনিশিয়ানের ক্ষেত্রে হাঁটিয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে হাঁটানো। আসলে এইটা না একটা নাটকের মতো করে দেখা হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, সেটা গেল নাম্বার 2। এখন দাঁড়িয়ে আছে কোথায় সেটা বলে আমি রেলের ডিসিশানটা কী আসতে পারে সেটার দিকে যাব আমি। দেখো, এখন যেটা দাঁড়িয়ে আছে সেটা একদম সিম্পলি দাঁড়িয়ে আছে যে আইটিআই ওরিয়েন্টেড স্টুডেন্টরা তারা আবার হাইকোর্টে কেসটাকে নিয়ে গেছে। তো যখন ক্যাট যখন ফাইনাল ডিসিশন মেক করেছিল বা রায় দিয়েছিল, তখন একটা কথা বলেছিল যে এই বিষয়ে আর কোনো রকম কোনো বাধা নেই রিক্রুটমেন্ট সিস্টেমের জন্য। তো রেল তখন থেকে আজ অবধি প্রায় 10 দিন টাইম পেয়ে গেল। এই 10 দিনের মধ্যে রেল কিন্তু কোনো ফ্রুটফুল কোনো রকম কিছু বলেনি এখনও। তার মানে রেলও চাইছে জিনিসটাকে খোলা করা। আচ্ছা, এটার পেছনে কিছু কারণ আছে, রেলের শুধু দোষ দেবো এটা নয়, তার কারণগুলো বলবো। তার ক্ষেত্রে তার যেহেতু হাইকোর্টে গেছে এখন, তো হাইকোর্ট কী করবে? হাইকোর্ট এখনও কোনো স্টে অর্ডার বা এরকম কিছু আসেনি, এখন তো ব্ল্যাঙ্ক ময়দান। এবার